চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। মঙ্গলবার তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রিভোট দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে 12টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা। ম্যাক্সিম প্রিভোট আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ। এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, তার দেশ আগামী 9 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এই সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে জুড়ে দিয়েছে শর্ত। চলতি বছরের এপ্রিলে 147টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ অধিভুক্ত দেশগুলোর প্রায় 75% প্রতিনিধিত্ব করে। বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 63,559 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় 1,60,256 জন। এর আগে জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি 2 জন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়। এসকেম শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ সুদিনের।